এই ৪৭ লক্ষ নাম যাতে বাদ না যায় তার জন্যই কি এত মরিয়া হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? অনুপ্রবেশকারীদের বাঁচাতে, মৃত ভোটারদের আড়ালে ছাপ্পা ভোটগুলোকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় এত মরিয়া হয়েছিলেন। আমি আবারও বলছি, তথ্যগুলো আপনাদের একবারে চক্ষু ছানাবড়া করে দেবে। ১৩ লাখ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। ১৩ লাখ কিন্তু ১৩টা বিধানসভা কেন্দ্রে জয়ের ফারাক করে দিতে পারে যদি ১ লাখ করে প্রতি বিধানসভা কেন্দ্রে আমরা ধরি। তারপরে সব মিলিয়ে যদি দেখি আমরা ৪৭ লক্ষ নাম বাদ, তার মানে বুঝতে পারছেন ৪৭টা বিধানসভা কেন্দ্রে জয়ের ফারাক তৈরি করে দিতে পারে এই ৪৭ লাখ নাম। এছাড়া ৩৪ লাখ নাম তাদের ভোটার আধার ডিলিংক হয়ে গিয়েছে, সেগুলো পরবর্তী সময় হয়তো ভোটার আধার ডিলিংক ঠিক হয়ে যাবে, লিঙ্ক হয়ে যাবে। কিন্তু ৪৭ লাখের নাম নিঃসন্দেহে চোখ কপালে তুলে দেওয়ার মতো। ৪৭ লাখ নাম বাদ গেলে ৪৭টা বিধানসভা কেন্দ্র ফলাফল উল্টে যেতে পারে। ৪৭টা সিটের ভবিষ্যৎ ফয়সালা হয়ে যেতে পারে যদি ১ লাখ করে আমি গড়ে ধরি ৪৭টা বিধানসভা কেন্দ্রে। এবং যদি তারও কম ধরি, আমি যদি ৫০,০০০ ফারাক ধরি, তাহলে বুঝতে পারছেন কতটা ফারাক বাড়তে পারে। ৯৪টা বিধানসভা কেন্দ্র, ৯৪টা বিধানসভা কেন্দ্র অন্তত ৯০-এর বেশি যদি ধরি, আমরা জয়ের ফারাক দেখতে পারি ৫০,০০০ ভোটে। আমাদের সঙ্গে ইন্দ্রাশিস রয়েছে, সরাসরি চলে যাবো ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, এই তথ্যগুলো তো কমিশন সূত্রে পাওয়া, তথ্যগুলো নিয়ে তোমাকে আর প্রশ্ন করবো না, কিন্তু একবার ভেবে বলো তো ৪৭ লাখ নাম বাদ গিয়েছে, যদি ৪৭ লাখের নামটাই আমরা ফাইনাল বাদ ধরি, আর বেশি বাড়বে কি বাড়বে না আমরা ছেড়ে দিচ্ছি। এই ৪৭ লাখের মধ্যে যদি ৫০,০০০ করে আমরা ধরি প্রতি বিধানসভা কেন্দ্রে জয়ের ফারাক নির্ণয় করে দেবে, তাহলে বুঝতে পারছো অন্তত ৯০টার বেশি সিট, ৯৪টা সিটে কোথাও গিয়ে নির্ণায়ক ভূমিকা নিতে পারে এই ৪৭ লক্ষ নাম। একদমই তাই। দেখো যে এই যে ১৩ লক্ষ মৃত ভোটার, তাদের যেরকম নাম বাদ গিয়েছে, পাশাপাশি ওভারঅল দিক থেকে দেখতে গেলে ৪৭ লক্ষ লোকের নাম কিন্তু বাদ গিয়েছে তালিকা থেকে। এবং আধার ডিলিং সেটাও কিন্তু ৩৪ লক্ষ। অর্থাৎ এই যে বিপুল পরিমাণ পরিসংখ্যান যেটা পাওয়া গিয়েছে, যেটা মূলত এই সেশনের পরবর্তীতে মৃত ভোটার থেকে শুরু করে আধার ডিলিং সংক্রান্ত বিভিন্ন ইস্যু যখন সামনে এসেছে, তখন এই যে বিপুল অঙ্কের নামটা বাদ গিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে কত সংখ্যক তাহলে ভোটার এখানে এইভাবে অবৈধভাবে ছিল, কত লক্ষ লোকের নাম এভাবে মৃত ভোটারের তালিকায় ছিল। এসআইআর যদি না হতো তাহলে কি এই পরিসংখ্যানটা সামনে আসতো? এই প্রশ্ন যেরকম উঠছে, পাশাপাশি এই যে ১৩ লক্ষ লোকের নাম বাদ গিয়েছে, এই ১৩ লক্ষ লোকের নাম, ১৩ লক্ষ মানুষকে একেবারে আইডেন্টিফাই করা, সেখান থেকে শনাক্তকরণ করা, সেটাও কিন্তু বিস্তর একটা প্রসেসের ব্যাপার। পাশাপাশি যে ৪৭ লক্ষ ওভারঅল দিক থেকে দেখতে গেলে, অর্থাৎ ২৯৪টা বিধানসভা, সেই ২৯৪টা বিধানসভা থেকে যেভাবে ৪৭ লক্ষ লোকের নাম বাদ গেল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে এটা কিন্তু ভোটের ক্ষেত্রে বিপুল একটা প্রভাব ফেলবে। এবং যারা বিরোধীরা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে এসআইআর যদি না হতো, তাহলে এই পরিসংখ্যান নিয়েই কিন্তু ভোটটা হতো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আমি শঙ্কর বাবুর কাছে যাবো। শঙ্কর বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি একটা বিষয় ভীষণভাবে উত্তর খোঁজার চেষ্টা করছি। প্রাইমারিলি কমিশন সূত্রে জানতে পারা যাচ্ছে ৪৭ লক্ষ নাম বাদ গিয়েছে। এই ৪৭ লক্ষ নাম বাদ, আমি যদি ১ লাখ করে প্রতি বিধানসভা ধরি, ৪৭টা বিধানসভা, আমি যদি ৫০,০০০ করে ধরি, তাহলে অন্তত ৯০ থেকে ৯৪টা বিধানসভা আমি যদি ধরি, তাহলে জয়ের নির্ণায়ক ভূমিকার জায়গায় এই বাদ যাওয়া নামগুলো থাকতে পারে, যেগুলো পুষে রাখা হয়েছিল ভোটার লিস্টে। কি মনে হয় এই কারণেই কি এসআইআর এর এত বিরোধিতা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই নামগুলো পুষে রাখতে, জয়ের ফারাকগুলো তৈরি করতে? একদম। এবং সব থেকে বড় কথা, আপনারা যদি এই সময়কালে নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে কথাটা বারবার করে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুরা বলেছেন যে ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ এই ধরনের যে পরাজয় যে সমস্ত বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির হয়েছে, এবং তার পাশাপাশি যদি আপনি ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচনের ফলাফল দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা বড় অংশের নির্বাচনী ফলাফলের জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে এই অনুপ্রবেশকারী, মৃত ভোটার, ডাবল ট্রিপল এন্ট্রি, ফেক ভোটার, এই রিগিং যেটাকে বলা হয়, তার মাধ্যমেই এটা করা হয়েছে। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী মরিয়া একটা চেষ্টা চালিয়েছেন। বিভিন্ন যে ফলাফলকে বিশ্লেষণ করে উনি ভালো মতন জানতেন যে বিধানসভা ভিত্তিক বিভিন্ন বুথ
সেই বুথের উপরে টার্গেট করে এই ধরনের কাজগুলো করা হয়েছে এবং কোন কোন বুথে এই জন্য 95%, 96, 97% পোল পর্যন্ত হয়েছিল। তাহলে এই সবটা মিলিয়ে দিশেহারা মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তারা এসআইআর এর তীব্র বিরোধিতা করতে গিয়ে আতঙ্কের পরিবেশ, বিএলওদেরকে ভয় দেখানো থেকে শুরু করে নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়েছেন। আমি আশা করি যে ইলেকশন কমিশনের দ্বারা এসআইআর সুসম্পন্ন হবে, স্বচ্ছ তালিকা স্বচ্ছ সরকার এই স্লোগানকে সামনে রেখেই রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। আমি ইন্দ্রাশিসের কাছে আরো একবার চলে যাবো। ইন্দ্রাশিস, তুমি নিজে যখন গিয়েছো বিভিন্ন জায়গায়, বাংলাদেশি অনুপ্রবেশকারী বারবার তোমার হাতে ধরা পড়েছে এবং কি নিশ্চিন্ত তারা ভোটার কার্ড নিয়ে বাস করছিলেন, আমাদের রাজ্যে ভাতের পাতে ভাগিদার হচ্ছিলেন, তাদেরই নাম এবার বাদ যাচ্ছে। একবারই তাদের নাম তো বাদ যাচ্ছেই, পাশাপাশি যাদের ঠিকানা ভুল রয়েছে তাদের নাম বাদ যাচ্ছে, যারা মৃত ভোটার রয়েছে তাদের নাম বাদ যাচ্ছে। ফলত দেখতে গেলে সমাদৃতা যে সার্বিকভাবে এই পশ্চিমবঙ্গের বুকে কিভাবে এই মৃত ভোটার, এই ভুয়ো ভোটারদের একেবারে আস্তানা কেটে তারা বসেছিল এবং জাতের ভোটে কিন্তু কার্যত জয়ী হয়ে এসেছিল তৃণমূল। এবার যদি এসআইআরটা না হতো তাহলে এই 13 লক্ষ লোকের, এই 34 লক্ষ লোকের নামটা বাদ যেত না, এই 47 লক্ষ লোক যে ওভারঅলে যেটা সেটা বাদ যেত না, আধার ডিলিংকে যে 34 লক্ষ সেটা বাদ যেত না এবং 13 লক্ষ মৃত ভোটার তাদেরও নাম কিন্তু থেকেই যেত এবং তাদের ভোটেই কিন্তু জয়ী হয়ে আসতো তৃণমূল এবং এই ভোটের ক্ষেত্রে সেটা কিন্তু বিপুলভাবে একটা প্রভাব ফেলতে পারতো বলেই মনে করছেন রাজনৈতিক মহলের নেতারা। এবং স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে এই যে নাম বাদ গিয়েছে সেই তালিকাটা আরও দীর্ঘ হতে পারে এবং সেই তালিকা যদি দীর্ঘ হয় তাহলে আরও বেশ কিছু লক্ষ লোকের নাম কিন্তু বাদ যেতে পারে বলেই নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। 47 লক্ষ লোক এই পরিসংখ্যানটা কিন্তু নেহাতি কম নয়। একটা 294টা বিধানসভা, সেখান থেকে যে এই এসআইআর প্রক্রিয়া চালু করার পর এই যে এখনো পর্যন্ত 47 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে, এই পরিসংখ্যান আরও দীর্ঘ হতে পারে, এই তালিকা আরও বড় হতে পারে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানতে পারছি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর যে দাবি যে এসআইআরটা হোক, এসআইআর যদি হয় তাহলে এই তালিকাটা সামনে আসবে এবং যারা। ধন্যবাদ ইন্দ্রাশিস, আমরা আবারও তোমার কাছে অবশ্যই যাব, তুমি সঙ্গে থাকো আমাদের। ইতিমধ্যে যে আরো একটা খবর আমরা পাচ্ছি, নির্বাচন কমিশন এবার আদালতে জানালো এসআইআর আবহে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি। আরো একবার জানিয়ে এসআইআর আবহে রাজনৈতিক দলগুলি বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলেই এখন কমিশন মনে করছে এবং কমিশন আদালতে তাই জানিয়েছে এবং সেই কারণেই খুব ধীর গতিতে চলছে এসআইআর এর প্রক্রিয়া, এমনটাই দাবি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের। কোনোভাবেই স্থগিত হবে না এসআইআর, সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এসআইআর আবহে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি এবং সেই কারণেই ধীরে চলছে এসআইআর এর কাজ। সুপ্রিম কোর্টে জানায় নির্বাচন কমিশন কোনোভাবেই স্থগিত হবে না এসআইআর, স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এসআইআর স্থগিত করার জন্য যে বিভিন্ন সময় আমরা দেখেছি, আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছি কমিশনকে বারবার চিঠিতে, এই তো সেদিনও চিঠি দিয়েছেন তিনি, চিঠি দিয়ে তিনি বলেছেন যে কোনোভাবেই বিএলওরা প্রশিক্ষিত নয়, প্রশিক্ষণ করুন, সময় বাড়ানো হোক এবং বারবার মঞ্চ থেকে মঞ্চে তিনি এই প্রপাগান্ডা করে বেরিয়েছেন যে 2 বছরের কাজ 2 মাসে করানোর চেষ্টা করা হচ্ছে। যদিও বিহার কিন্তু দেখিয়ে দিয়েছে এটা 3.5 মাসে করা যায়, 3.5 মাসে করা সম্ভব। সেখানে দাঁড়িয়ে থেকে বারবার একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। আমাদের সঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং রয়েছেন। অর্জুন বাবু, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানাচ্ছে যে রাজনৈতিক দলগুলি বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলেই এসআইআর ধীর গতিতে চলছে। আমাদের রাজ্যে এই বিভ্রান্তির জায়গাটা ঠিক কোথায় বলুন তো? দেখুন, ইলেকশন কমিশন একটা সাংবিধানিক সিস্টেম, সেই জায়গাটাকে বারবার ডিস্টার্ব করা হচ্ছে তৃণমূল পক্ষ থেকে। পশ্চিমবাংলা কংগ্রেস করেছে, ওখানে বিহার ইউপিতে দেখেছেন ওই ভোট চোর করে বিহারের লোকটা ঠাসি একটা থাপ্পড় মারো, ইলেকশন কমিশন একটা থাপ্পড় মেরেছে। বাংলায় মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন কি, বাংলায় মমতা ব্যানার্জি এই এসআইআর যদি হয়ে যায় তাহলে ভুয়া ভোট, মৃত ভোট বাদ হলে মমতা ব্যানার্জি যে ঠেঙ্গার বাহিনী গেল যারা ভোটটা বুথ দখল করে পুলিশের সাহায্য নিয়ে, সেটা পারবে না। সেই জন্যে ওই মানে শেষ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমি শুধু একটাই কথা বলবো
মমতা ব্যানার্জি দল বা মমতা ব্যানার্জি কথার উপরে মমতা ব্যানার্জি দলের লোকের আর বিশ্বাস করা উচিত না। মমতা ব্যানার্জি প্রথম বললেন এসআইআর আমার মৃত্যু যদি না হয় এসআইআর আমি করতে দেব না। আজকে এসআইআর শুরু হয়ে গেছে, এসআইআর হচ্ছে, এসআইআর হয়েও গেছে। এসআইআর শুধু খেসরা ভোটার লিস্ট প্রকাশিত করা দরকার আছে। তো মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। শরীর খারাপ হলে লোক মারা গেলে বলছেন এর জন্য মারা গেছে, শরীর খারাপ হয়ে লোক মারা গেছেন তো বলছে সুসাইড করে মারা গেছে। ওই শ্মশান ঘাটে আর কবরস্থানে আর মর্গে ওনার লোক দাঁড়িয়ে থাকছে, লাও নাও এই 1 লাখ টাকা নাও, বলে দাও কি আমি সুসাইড করেছি। তো মমতা ব্যানার্জি মানে পায়ের তলা মাটি সরে যাওয়ার জন্য উনি সব চেষ্টা করবেন যাতে ভোট এই এসআইআর না হয়। কিন্তু মমতা ব্যানার্জি, আমি আপনার মাধ্যমে বলছি, মমতা ব্যানার্জি। অনেক ধন্যবাদ অর্জুন বাবু, আমাদের হাতে আর সময় নেই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।